ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। হে দুনিয়াবাসী, তোমরা তোমাদের রবের ক্ষমার পিছনে দৌড়াও, তোমরা তোমাদের রবের রহমতের দিকে দৌড়াও। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক কাজের প্রতিযোগিতা করো, গুনাহের প্রতিযোগিতা করিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। হে দুনিয়াবাসী, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে দৌড়াইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দিকে দৌড়াইতে পারো, ফলাফল দাঁড়াবে। আল্লাহ বলেন, বান্দা কে আছো এমন যে আসমান জমিন পর্যন্ত তোমার গুনাহ হয়ে গেছে? এত পরিমাণ গুনাহ তুমি করে ফেলছো বান্দা, সাগরের ফেনার চাইতেও তোমার গুনার পরিমাণটা বেশি মনে হয়। এত পরিমাণ গুনাহ যদি করে থাকো, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, তুমি যদি সাগরের ফেনার চাইতেও বেশি গুনাহ করে থাকো, আসমান জমিন মধ্যবর্তী জায়গা আটবে না এর চাইতেও বেশি যদি গুনাহ করে থাকো, এত পরিমাণ গুনাহ যদি তোমার হয়ে যায়, এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ে যায় না, বরং আমার রহমতের দিকে দৌড়াও। যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দিকে দৌড়াইতে পারো, ফলাফল দাঁড়াবে একটা সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। মুসলমান বাবাজিরা রে আমার, খুব ভালো করে শুনেন, মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করেন। জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আয় আল্লাহ, আমার এই জামানার মধ্যে, আমার কওমের ভিতরে, আমার উম্মতদের মধ্যে সবচাইতে বড় গুনাহগার ব্যক্তিটাকে, তার সম্পর্কে আমি জানতে চাই। আয় আল্লাহ, আমার জামানার মধ্যে সবচাইতে বড় গুনাহগার ব্যক্তিটা সম্পর্কে আমাকে পরিচিত করে দেন। আমি তার কাছে তার গুনাহের বিবরণ দিয়ে তাকে গুনাহ ছেড়ে দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, আমি আল্লাহকে এতটাই নিষ্ঠুর নিদয়ান যে আমি আমার একটা গুনাহগার বান্দাকে সমাজের মধ্যে প্রকাশ করে দিব, আর সমাজের মানুষেরা আমার ওই গুনাহগার ব্যক্তিটাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ মজাক করবে। না না না, কশিন কালো এমনটা হতে পারে না, আমি আমার গুনাহগার বান্দাকে সমাজে প্রকাশ করতে পারি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয় আল্লাহ, আমি শুধু আপনার ওই গুনাহগার বান্দাটাকে দেখব, বাট তার সাথে আমার কোনো কথা হবে না। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. हर लहज़ा है मोमिन की नहीं शान नहीं यान, हर लहज़ा है मोमिन की नहीं शान नहीं यान। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत, क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। हमसाये जिब्रील अमी बंदे खाकी, हमसाये जिब्रील अमी बंदे खाकी, है उसका नशीमन न गुजारा न बदखुशा, है उसका नशीमन न गुजारा न बदखुशा। ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन। कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। अल्हम्दुलिल्लाह, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহর বিধান আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মনের আবেগ অনুভূতিকে উজাড় করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহিনশাহে রিসালাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
প্রিয় উপস্থিতি, আমরা সকলেই দুনিয়া এবং আখিরাতে সাকসেস হতে চাই, সফল হতে চাই। পৃথিবীতে যত মানুষ আছে যাদেরকে আমরা দেখি বা না দেখি, প্রত্যেকটা মানুষ দুনিয়া এবং আখিরাতে সাকসেস হতে চাই, সফল হতে চাই। এখন আমাদের বোঝার বিষয় হলো সফলতা কাকে বলে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তাফসিরে কাবীরের মধ্যে বলেন, সফলতা বলা হয় আইয়াজিদাল মাহবুবা কুল্লাহ, সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া, ওয়াহতারিজা আনিল মাকরুহি কুল্লি, এবং সমস্ত অপ্রিয় বস্তু থেকে বেঁচে যাওয়া। প্রিয় বস্তু পেয়ে যাওয়া, অপ্রিয় বস্তু থেকে বেঁচে যাওয়া, এর নাম হলো সফলতা। তো সফলতার এই ব্যাখ্যা দ্বারা বোঝা যায় সফলতার মেজদাক একমাত্র কেবলমাত্র জান্নাতি হতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য তিনটা স্থান বানাইছেন। এক নাম্বার দুনিয়া। দুনিয়া মানে যেখানে সুখও আছে, দুঃখও আছে, আরামও আছে, বেআরামও আছে। দ্বিতীয় স্থান হলো জাহান্নাম, যেখানে শুধু কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, দুঃখ কষ্ট, শান্তির লেশ মাত্র নাই। তিন নাম্বার স্থান হলো জান্নাত, যেখানে শুধু শান্তি আর শান্তি, আরাম আর আরাম, দুঃখ কষ্টের লেশ মাত্র সেখানে থাকবে না। এই তিনটা স্থান থেকে আমরা বুঝতে পারলাম সফলতার মেজদাক একমাত্র কেবলমাত্র জান্নাতি হতে পারে। এখন কথা হলো, আমরা যে সফল হব জান্নাতে, তো মানুষ তো দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে সফল হতে চায়। তো তাদের এই প্রশ্নের জবাবে বলা হবে, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী তানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যার আখিরাত যত সুন্দর তার দুনিয়া তত সুন্দর। যার আখিরাতে সফল সে দুনিয়াতেও সফল। মোট কথা হলো পৃথিবীতে যত মানুষ আছি আমরা দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাই। তো এখন কথা হলো আমরা সফল হব কিভাবে? তো আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে গোটা মানব জাতিকে দুইটা আদেশ করেছেন। যদি কোনো ব্যক্তি এই দুইটা আদেশ মানতে পারে, তাহলে ওই ব্যক্তিটা দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারবে, সাকসেস হতে পারবে। তো এবার বোঝার বিষয় হলো দুইটি আদেশ কি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মহান মৌলাই করিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, যারা তোমরা দুনিয়া এবং আখিরাতে সাকসেস হতে চাও, সফল হতে চাও, তাহলে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা আদেশ মানো। যদি দুইটা আদেশ মানতে পারো, দুনিয়া এবং আখিরাতে সাকসেস হতে পারবে। এক নাম্বার আদেশ হলো, হে ঈমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। দুই নাম্বার হলো ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহওয়ালাদের সংস্রব অবলম্বন করো, আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। যদি কোনো মানুষ এই দুইটা গুণ অর্জন করতে পারে, তাহলে ওই মানুষটা দুনিয়া এবং আখিরাতে সাকসেস হতে পারবে, সফল হতে পারবে। এখন আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানার বিষয় হলো, হে মালিক, দুনিয়াতে যদি একজন আরেকজনের অধীনে কাজ করে, তাহলে ওই মানুষটা তাকে স্যালারি দেয়, দিন শেষে ইনকাম সোর্স দেয়, তাকে বেতন দেয়। তো আমরা যে আল্লাহ আপনার বিধান, আল্লাহ আপনি দুইটা আদেশ করলেন, তাকে অবলম্বন করার কথা বললেন, আর আপনি যে আমাদেরকে বললেন আল্লাহওয়ালাদের সাথে হয়ে যাইতে, এই যে দুনিয়া এবং আখিরাতে সাকসেস হব, সফল হব, আপনি আমাদের স্যালারি কি দিবেন, ইনকাম সোর্স কি দিবেন? তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতের ভিতরে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে দুনিয়াবাসী, তোমরা তোমাদের রবের ক্ষমার পিছনে দৌড়াও, তোমরা তোমাদের রবের রহমতের দিকে দৌড়াও। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেক কাজের প্রতিযোগিতা করো, গুনাহের প্রতিযোগিতা করিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। হে দুনিয়াবাসী, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে দৌড়াইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দিকে দৌড়াইতে পারো, ফলাফল দাঁড়াবে, আল্লাহ বলেন, বান্দা কে আছো এমন যে আসমান জমিন পর্যন্ত তোমার গুনাহ হয়ে গেছে,
এত পরিমাণ গুনাহ তুমি করে ফেলছো বান্দা, সাগরের ফেনার চাইতেও তোমার গুনার পরিমাণটা বেশি মনে হয়। এত পরিমাণ গুনাহ যদি করে থাকো, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, তুমি যদি সাগরের ফেনার চাইতেও বেশি গুনাহ করে থাকো, আসমান জমিন মধ্যবর্তী জায়গা আটবে না এর চাইতেও বেশি বেশি যদি গুনাহ করে থাকো, এত পরিমাণ গুনাহ যদি তোমার হয়ে যায়, এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ে যায় না, বরং আমার রহমতের দিকে দৌড়াও। যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দিকে দৌড়াইতে পারো, ফলাফল দাঁড়াবে একটা সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। মুসলমান বাবাজিরা রে আমার, খুব ভালো করে শুনেন, মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করেন। জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আয় আল্লাহ, আমার এই জামানার মধ্যে, আমার কওমের ভিতরে, আমার উম্মতদের মধ্যে সবচাইতে বড় গুনাহগার ব্যক্তিটাকে, তার সম্পর্কে আমি জানতে চাই। আয় আল্লাহ, আমার জামানার মধ্যে সবচাইতে বড় গুনাহগার ব্যক্তিটা সম্পর্কে আমাকে পরিচিত করে দেন, আমি তার কাছে তার গুনাহের বিবরণ দিয়ে তাকে গুনাহ ছেড়ে দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা, আমি আল্লাহকে এতটাই নিষ্ঠুর নিদয়ান যে আমি আমার একটা গুনাহগার বান্দাকে সমাজের মধ্যে প্রকাশ করে দিব, আর সমাজের মানুষেরা আমার ওই গুনাহগার ব্যক্তিটাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ মজাক করবে। না না না, কোশ্চিন কালও এমনটা হতে পারে না, আমি আমার গুনাহগার বান্দাকে সমাজে প্রকাশ করতে পারি না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয় আল্লাহ, আমি শুধু আপনার ওই গুনাহগার বান্দাটাকে দেখবো, বাট তার সাথে আমার কোনো কথা হবে না। আল্লাহ বলেন, ঠিক আছে, যদি এই শর্তে রাজি থাকো, তার সাথে কোনো কথা বলবা না, শুধু দেখা সাক্ষাৎ করবা, তাহলে আগামীকাল সকালবেলা তোমার বাড়ির পাশে গিয়া দাঁড়াইবা। সর্বপ্রথম যেই লোকটা তোমার সামনে যে অতিক্রম করবে, বুঝে নিবা ওই লোকটাই হলো সবচাইতে বড় গুনাহগার। মূসা নবী সকালবেলা ওনার বাড়িতে গিয়া দুঃখিত মনে, বাড়ির পাশে গিয়া দুঃখিত মনে দাঁড়ায় আছেন। আহারে, আমার জামানার ভিতরে কোন ব্যক্তিটা জানি সবচাইতে বড় গুনাহগার, তার সাথে দেখা করতে হবে। হঠাৎ করে উনি তাকায় দেখেন একটা আল্লাহর বান্দা মূসা নবীর সামনে দিয়ে অতিক্রম করে চলে যায়। মূসা নবী বুঝতে পারলেন এই লোকটাই হলো সবচাইতে বড় গুনাহগার। লোকটাকে দেখে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে চলে আসলেন। আয়েশা বলেন, আয় আল্লাহ, সবচাইতে বড় গুনাহগার ব্যক্তিটাকে তো দেখাইলেন, এবার আমি আমার জামানার ভিতরে, আমার কওমের ভিতরে সবচাইতে বড় নেককার ব্যক্তিটা সম্পর্কে জানতে চাই, পরিচিতি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেককার ব্যক্তিদের পরিচিতি সমাজে তুলে ধরা, এটা তো আমি আল্লাহ তাআলাও চাই। ঠিক আছে, আগামীকাল বিকালবেলা তোমার বাড়ির পাশে গিয়ে দাঁড়াইবা, সর্বপ্রথম যেই লোকটা তোমার সামনে দিয়ে অতিক্রম করবে, বুঝে নিবা ওই লোকটাই হলো সবচাইতে বড় নেককার। মূসা নবী বিকালবেলা ওনার বাড়ির পাশে খুশি মনে দাঁড়ায় আছেন, ওনার জামানার সবচাইতে বড় নেককার ব্যক্তিটাকে দেখবেন বলে। হঠাৎ করে উনি তাকায় দেখেন সকালবেলা যেই লোকটা সবচাইতে বড় গুনাহগারের সুরতে অতিক্রম করেছিল, বিকালবেলা ওই লোকটাই আবার সবচাইতে বড় নেককারের সুরতে অতিক্রম করে। বিষয়টা দেখে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আয় আল্লাহ, যে লোকটাকে সকালবেলা দেখলাম সবচাইতে বড় গুনাহগার, বিকালবেলা ওই লোকটা সবচাইতে বড় নেককার হলো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা, তাহলে ভালো করে শুনো, আমার এই বান্দা যখন সকালবেলা এক জায়গায় যাচ্ছিল, কোন এক প্রেক্ষিতে প্রাসঙ্গিক কথাই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ আল্লাহর বান্দা, বলো তো আসমান জমিনের নিচে আল্লাহ তাআলার তৈরি, আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, এর মধ্যে সবচাইতে বড় কোন জিনিস হতে পারে? বান্দা তখন ডাক দিয়ে বলেন, আমার জিন্দেগির গুনাহ হলো সবচাইতে বড়, আমার জিন্দেগির গুনার চাইতে বড় কোনো কিছু নাই, আমার জিন্দেগির গুনাহ হলো সবচাইতে বড়। তাকে প্রশ্ন করা হলো, আসলে কি গুনার চাইতে কোনো কিছু বড় নাই? বলে, না না, আমার গুনার চাইতে বড় নাই, তবে শুনো, আমার গুনার চাইতে একটা জিনিস সবচাইতে বড় হতে পারে, সেটা হলো আমার রবের দয়া, আমার মালিকের রহমত সবচাইতে বড় হতে পারে। আমার গুনার চাইতে আমার মালিকের রহমত
ছাড়া অন্য কোনো কিছু বড় হবে না। আমার মালিকের দয়া, আমার মালিকের রহমত সবচাইতে বড়। এই মুসা দেখো না, আমার এই বান্দাটা আমার রহমত থেকে নিরাশ হয় নাই। এত বড় গুনাহগার হওয়ার পরেও আমার রহমতের আশা সে করেছে, আমার রহমত থেকে সে পিছপা হয় নাই। এজন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের যে সাগর আছে, রহমতের দরিয়া আছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের সাগরের মধ্যে জড়িয়ে জোশ উঠে গেছে। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা না করে পারলাম না। আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়ে সবচাইতে বড় গুনাহগারের কাতা থেকে নামটা কাইটা, আমি আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে বড় গুনাহগারের কাতা থেকে নামটা কাইটা সবচাইতে বড় নেককারের কাতায় নামটা উঠায় দিলাম। আল্লাহ কে जो हाल तेरे इश्क़ के गर हूँ, अल्लाह के जो हाल तेरे इश्क़ के गर हूँ, दाईमी रहमत के तेरे उस पे नजर हूँ, दाईमी रहमत के तेरे उस पे नजर हूँ। माँ दर्द जहाँ गैर खुदा यार नदारे, माँ दर्द जहाँ गैर खुदा यार नदारे, जुजियाद खुदा ही चे दिगर कार नदारे, जुजियाद खुदा ही चे दिगर कार नदारे। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমার দিকে দৌড়াও, রহমতের পিছনে দৌড়াও। যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দিকে দৌড়াইতে পারো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা সময় তোমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিব। জোরে বলবেন কি একবার সুবহানাল্লাহ।